লঞ্চে করেই মানুষের সঙ্গে যাচ্ছে গ্যাস সিলিন্ডার, আর যার জেরে আতঙ্কে রয়েছেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমায়। কিন্তু গ্যাস সিলিন্ডার যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত নৌকায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। তবুও স্থানীয়দের অভিযোগ, টাকার লোভে এই কাজ করছেন কিছু অসাধু ব্যক্তি। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার একাধিক জেটিঘাটে এই ছবি উঠে এসেছে। আমরা পঞ্চায়েত সমিতি যেটা সিদ্ধান্ত নিয়েছি, যে নৌকাগুলোকে আমরা লিজে দিয়েছি মানুষকে নিয়ে যাওয়ার জন্য, সেখানে আমাদের কন্ডিশান আছে যে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া যাবে না ওতে। তবে তারা কিছু ব্রেক করছে, আমরা দেখেছি, আমরা ওসিকেও জানিয়েছি। আর আমরা এই কয়েকদিনের মধ্যে সেই নৌকাগুলোকে ডাকবো মিটিং পঞ্চায়েত সমিতিতে, ডেকে স্ট্রিক্টলি বলে দেবো যে এভাবে নিয়ে যাওয়া যাবে না। এরপরে যদি কেউ না শোনে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে নেওয়া হবে। থ্যাংক ইউ। পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা, পাথর প্রতিমা, বিরাটের বাজার সহ বিভিন্ন জায়গায় এই ছবি দেখা মিলছে। পাথর প্রতিমার প্রায় 9টি দ্বীপ রয়েছে জল দিয়ে ঘেরা। সেখানে সিলিন্ডার নিয়ে যাওয়ার ক্ষেত্রে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেক সময় দেখা গিয়েছে লঞ্চের ছাদে নিয়ে যাওয়া হচ্ছে গ্যাস সিলিন্ডার, নিচে থাকছে কয়েক শতাধিক যাত্রী, নৌকাতে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারাও থাকছে। সেজন্য এই অঞ্চলের যাত্রীদের অভিযোগ রয়েছে বিস্তর। আতঙ্কে তো রয়েছে। তো এভাবে না পরিষেবাটা দিয়ে একটু আলাদাভাবে দিলে মনে হয় ভালো হয় আর কি। আলাদাভাবে বলতে আলাদাভাবে বলতে এই যে প্যাসেঞ্জার যাচ্ছে, একই সঙ্গে এই গ্যাস সিলিন্ডারগুলো না যাওয়া, এটাই মনে হয় আলাদাভাবে গেলে খুব ভালোই হবে। আর তাছাড়া এই রাস্তাঘাটগুলো ঠিক মতো মেরামত হয় না, এগুলোতে অসুবিধা আছে। ঝড় বৃষ্টি যখন বর্ষা বা ঝড় শুরু হয় তখনই খুব আমাদের আতঙ্কে থাকতে হয়। মাঝ নদীতে এই গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার ফলে যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্ত জায়গায় বলেও কোনো কাজ হচ্ছে না। এ বিষয়ে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজ বাহাদুর সিং বলে, গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে, তা সত্ত্বেও এইভাবে চলছে। কিছু অসাধু ব্যক্তি এই কাজ করছে। প্রশাসনকে সমস্ত ঘটনার কথা জানানো হয়েছে। অতি সত্বর সকলকে ডেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। যে সমস্ত ব্যক্তিরা এই কথা শুনবে না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।